প্রথম দিনের বক্তৃতায় মিস্টার নরেন্দ্র মোদীকে কুপকাত করে ফেললেন আমাদের সকলের পরিচিত মুখ রাহুল গান্ধী। অর্থাৎ তিনি বক্তৃতার প্রথম কথাটা তিনি বললেন যে প্রথম বক্তৃতা তিনি বললেন যে হিন্দুত্ববাদের নাম দিয়ে নরেন্দ্র মোদী ভারতকে তিনি একটা হিন্দুত্ববাদী রাষ্ট্রে পরিণত করেছেন এবং তিনি হিন্দুত্ববাদের নামে তিনি হিংসা কায়েম করেছেন। আমরা যদি গতকালকে যে রাহুল গান্ধী যে সংসদে বক্তৃতা দিয়েছেন সেই বক্তৃতার একটু অংশ শুনি। अहिंसा की बात करते हैं, त्रिशूल को जमीन में गाड़ देते हैं और जो लोग अपने आप को हिंदू कहते हैं वो 24 घंटा हिंसा हिंसा हिंसा। অর্থাৎ নরেন্দ্র মোদী 24 ঘন্টা হিন্দুত্ববাদের দোহাই দেয়। অর্থাৎ তিনি ভুলে গিয়েছেন যে ভারতে 20 কোটির উপরে মুসলমান রয়েছে এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলমান কিন্তু এখানে বসবাস করে, অন্য ধর্মের লোক রয়েছে, কিন্তু তিনি হিন্দুত্ববাদ কায়েম করতে চান, তিনি একটা হিন্দু রাষ্ট্র বানাতে চান এবং তিনি আপনি মুসলমান আপনি গরু খাবেন, আপনি হিন্দু আপনি শুয়োর খান, কোনো অসুবিধা নাই। কিন্তু নরেন্দ্র মোদী সেই বাংলাদেশে আপনার সেই ইন্ডিয়াতে আপনার ধর্মের দোহাই দিয়ে অনেক মুসলমানকে এই বিজেপি হত্যা করেছে। নরেন্দ্র মোদী সাহেব তিনি যেই রাম মন্দির স্থাপন করেছেন তিনি সেই বাবরি মসজিদের জায়গায় দেখুন সেই অযোধ্যায় কিন্তু তিনি নির্বাচিত হতে পারেননি। তো মিস্টার রাহুল গান্ধী প্রথম দিন তার বক্তৃতায় একদম কাবু করে দিয়েছেন মিস্টার নরেন্দ্র মোদীকে এবং এই নরেন্দ্র মোদীর কারণেই আমাদের সোনার বাংলাদেশে এখন যা চলছে, এখন একদম হিন্দুত্ববাদী লোক তৈরি হয়েছেন যারা এই বাংলাদেশকেও হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেন, এই বাংলাদেশে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেন। একটা কথা বলতে চাই, ধর্ম প্রত্যেকের আলাদা আলাদা, আপনার ধর্ম আপনি পালন করুন, তার ধর্ম সে পালন করুক, মুসলমান তার ধর্ম পালন করুক, ধর্মের জায়গায় থাকুক, রাষ্ট্রের জায়গায় থাকুক। আপনি কেন তার চাইতে বেটার? বিজেপি কেন হচ্ছে আপনার কংগ্রেসের চাইতে বেটার? আওয়ামী লীগ কেন বিএনপির চাইতে বেটার? আপনি আপনার নির্বাচনী ইশতেহারগুলো এইভাবে দেন, কিন্তু সেটা না করে নরেন্দ্র মোদী সাহেব তিনি হিন্দুত্ববাদের দোহাই দিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার যে একটা স্বপ্ন তিনি দেখেছিলেন, তিনি হয়তো রাষ্ট্র ক্ষমতায় এসেছেন, কিন্তু তিনি তার যে স্লোগান ছিল 400-র উপরে আসন তিনি পাবেন, সেটা তিনি পাননি। ঠিক তেমনি ভাবে আজকে আমাদের সোনার বাংলাদেশেও একদল মানুষ স্বাধীনতার সেই 1971 সালে যে স্বাধীনতার স্বপ্ন ছিল সেই স্বপ্নকে ভুলণ্ঠিত করে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি দাবি করে অন্য মানুষদেরকে আজকে নির্যাতন করছে, নিপীড়ন করছে। তো যাই হোক, এই ভিডিওর আসলে মূল কথাটা হচ্ছে যে রাহুল গান্ধী সাহেব প্রথম দিনই তিনি মিস্টার নরেন্দ্র মোদীকে একদম কাকে বলে, বিরোধী দলীয় নেতা কাকে বলে সেটা তিনি দেখিয়ে দিয়েছেন এবং নরেন্দ্র মোদী আগামীর যে একটা হিন্দুত্ববাদী ভারত প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখছেন সেই স্বপ্নকে ধূলিসাৎ করার জন্য মহানায়ক হিসেবে যিনি রাহুল গান্ধী অবতার হয়েছেন, এটাতে কোনো সন্দেহ নেই। রাহুল গান্ধীর জন্য শুভকামনা থাকবে, কংগ্রেসের জন্য শুভকামনা থাকবে।